কালু, তুই জানিস আমাদের পশ্চিমবঙ্গে নতুন একটা শিল্প গড়ে উঠছে? নতুন শিল্প? কোথায় রে? আমি তো শুনিনি। আমাদের পশ্চিমবঙ্গে নতুন শিল্প কবে গড়ে উঠলো রে? আরে তুই জানিস না, চপ শিল্প রে, চপ শিল্প। কি চপ শিল্প? হ্যাঁ কালু ভাই, চপ শিল্প। এই কালু, তুই কালকে কোথায় গেছিলিস রে? কালকে আমি আমার একটা বন্ধুর সাথে আধার সেন্টারে গেছিলাম রে। কেন, কার কি ভুল হয়েছে রে? আর বলিস না বল্টু ভাই, বল বল। আমার বন্ধুর ওয়াইফের নাম ছিল সায়নী, আর আধার কার্ডে আছে সায়া আননি। এই ঘেচু ভাই, তুমি ক্লাসে এসেছো? ঘেচু ভাই, তোমার এত লেট হলো কেন? সত্যি ঘেচু ভাই, তুমি যদি ক্লাসে লেট করে আসো আমার একদম ভালো লাগে না। তোমার মতো বেস্ট ফ্রেন্ড আমি এই দুনিয়ায় কোথাও দেখিনি। আমার টাকা দিয়ে খাওয়ার জন্য শুধু শুধু আমাকে তেল লাগাইছে। এই ঘেচু ভাই, তুই আবার সকাল সকাল মাছ বিক্রি করিস নাকি রে? হ্যাঁ, আমি এখন মাছের ব্যবসা ধরে ফেলাইছি। ঘেচু ভাই, মাছ কত করে কিলো? আমি মাছ কিলো হিসাবে বিক্রি করি না, আর তুই আমার মাছ কিনতে পারবি না। কেন? আমি আবার মাছ কিনতে পারবো না কেন? কারণ তুই মাছ কিনলে তুই আর পরে টাকা দিবি না, আর তোর মতো ভন্ডার ছেলেকে আমি কোনোদিনও মাছ দিব না। তোমার কাছে টাকা ধার নিয়েছি, তাই তুমি আমাকে এরকম করে বলছো? বলো, আমি এক্ষুনি দিয়ে দিব তোমাকে টাকা। বলো কত হয়েছে? 1,82,000 টাকা। না ঘেচু ভাই, আমি তো মজাক করছিলাম। তুমি আমাকে মাছ না দিলেও হবে। হ্যাঁ, যেই ধারের টাকা বললাম অমনি কথা পাল্টাই নিল। এই সবাই চুপ, স্যার আসতেছে। হাই হাই, তোদের ক্লাসটা কি একদম চুপচাপ থাকে না রে? চুপচাপ থাকবে কিভাবে স্যার? মানে আমাদেরকে তো অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে স্যার ক্লাসে কথা বলার জন্য। তাহলে আমরা চুপচাপ থাকবো কিভাবে স্যার? আমরা যদি চুপচাপ থাকি তাহলে তো আমাদের যে অ্যাওয়ার্ডটা পেয়েছি ওটাকে অসম্মান করা হবে। তাই আমরা আমাদের অ্যাওয়ার্ডটাকে সম্মান করার জন্য আমরা কথা বলছি স্যার। হাই কালু, তুই চুপ করবি? তোর কিন্তু আমি মাথা ফাটিয়ে দিব। আমি ক্লাসে আসলেই তুই আমার মাথাটা একদম গরম করে দিস। আমার কাছে তো কোনো আগুন নাই স্যার, আমি আবার আপনার মাথাটা গরম করবো কিভাবে? স্যার, বল্টু, কালু, ঘেচু এরা সবাই ক্লাসে কথা বলছিল স্যার। আমি এদেরকে কত বারণ করলাম যে স্যার এসে তোদের পেদিয়ে পেদিয়ে লাল করে দিবে, চুপ হয়ে যা। কিন্তু ওরা আমার কথা কেউ শুনেনি। আপনি ওদের কঠোর কঠোর শাস্তি দিন স্যার। এই খোকা, তুই আজকে বাইরে চল, তোকে আমি দেখিয়ে দিব। হাই ঘেচু, তুই দাঁড়া ধরে। তো ভাই পড়াশোনা না করে রাস্তাঘাটে মাছ বিক্রি করিস? স্যার, পড়াশোনা করে কি হবে? পড়াশোনা করে যদি চাকরিটা পাই যাই তাহলে তার কোনো গ্যারান্টি নাই কখন সেই চাকরিটা নিয়ে নেবে। তাই স্যার আমি আমার রাস্তা খুঁজে নিয়েছি। এটাই আমার পার্মানেন্ট বিজনেস। যারা পড়াশোনা করে না ওদের জন্যই আমাদের দেশে চাকরি, আর যারা পড়াশোনা করে ওরা ঠেলা গাড়ি চালাবে, আর ওই তো চপ ভাজবে। আয় ঘেচু, আয় এখানে আয়, তোর মাছ বিক্রি করা আমি বের করছি। না না স্যার, আমি এখানেই ঠিক আছে স্যার। বেশ, তুই যে মাছ বিক্রি করিস তাহলে তুই 10টা মাছের নাম বলতো রে। স্যার, কাঁঠাল মাছ, পেঙ্গু মাছ। বলিস কি রে? কাঁঠাল মাছ, পেঙ্গু মাছ? আরে গর্ধব, ওটা কাঁঠাল না, ওটা কাতল মাছ আর পাঙ্গাস মাছ। তো ওই মাছ বিক্রি করে আর মাছের নাম জানিস না? তো ওই মানুষকে যে কোন মাছ খাওয়াচ্ছিস?
ব্যাস গেছো, তুই দাঁড়িয়ে থাক। আয় কালু, তুই দাঁড়া তো। বলুন স্যার, দাঁড়িয়ে গেছি। তুই বল, বিদ্যুৎ চমকালে আগে আলো দেখা যায়, তারপর আওয়াজ শোনা যায়, এটা কেন হয়? বিদ্যুৎ চমকালে আগে আলো দেখা যায়, কারণ স্যার চোখ তো সামনে থাকে, আর আওয়াজ পরে শোনা যায়, কারণ কান তো চোখের পেছনে থাকে। তার জন্যই আওয়াজটা যেতে একটু টাইম লাগে। তোর কি সাংঘাতিক উত্তর রে। আয় কালু, তুই বল তো রে, আকাশে মেঘ ভেসে বেড়ায় কেন? কারণ স্যার ওদের কোনো নিজস্ব ঘর বাড়ি নেই, ওরা ভাড়া বাড়ি খোঁজার জন্য এইদিক ওইদিক ঘুরে বেড়ায়। তুই কান ধরে একদম বেঞ্চের উপর দাঁড়িয়ে থাক। স্যার স্যার আমি সব পড়ে আসছি, আমাকে ধরেন। বেশ, আমিও দেখি তুই কেমন পড়ে এসেছিস। তুই বল, মানুষ স্বপ্ন কেন দেখে? স্যার মানুষ স্বপ্ন এই জন্যই দেখে, কারণ ওরা সারাদিনে যা স্বপ্ন পূরণ করতে পারে না, তা রাতে স্বপ্ন দেখে পূরণ করে নেয়। বলতো, তোর কিন্তু আমি গার্জেন কল করে দেবো কিন্তু। সরি স্যার। আমার প্রশ্নের উত্তর একদম সঠিক সঠিক দিবি। তুই বলতো রে, কচ্ছপ ধীরে ধীরে হাঁটে কেন? কারণ স্যার মানুষ যেমন আস্তে আস্তে কাজ করলে সেই কাজ সাফল্য হয়, সেরকম কচ্ছপ আস্তে আস্তে হাঁটে, তাহলে সে তাড়াতাড়ি সাফল্য হবে। কোনো কাজই তাড়াহুড়াতে ভালো নয়। মনে তো হচ্ছে তোর পেদিয়ে পেদিয়ে চামড়া লাল করে দিহি। কে বলতে পারবি রে, ভূত সাদা কাপড় পরে কেন? আমি বলবো স্যার, আমি জানি। বেশ কালু, তুই বল। দেখেন না স্যার, আজকাল টিভিতে মোবাইলে যত সব সার্ফ এক্সেলের অ্যাড দেয়, সবগুলোতেই সাদা কাপড়কেই আগে ব্যবহার করে। যে কোনো সার্ফ এক্সেল স্যার সাদা কাপড়ে দিলে খুব সহজে তার দাগ উঠে যায়। ওই সব কাপড় ধুয়ে দেওয়ার পর ওরা ফেলে দেয়, আর ভূতের ওই কাপড়গুলা ফিরিতে ফিরিতে পেয়ে যায়। ওদের কোনো টাকা পয়সা দিতে হয় না, তাই ওরা এইসব কাপড় পরে। কালু, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। তোকে যে আমি কেন বলতে বললাম উত্তরটা। আয় ঘেচু, তুই বলতো রে, ভূমিকম্প কেন হয়? কারণ স্যার পৃথিবীকে যখন ঠান্ডা লাগে তখন কেঁপে ওঠে, আর সেটাকেই আমরা ভূমিকম্প বলি। ঘেসু, তুইও এদের মতো পকাট পকাট হয়ে গেছিস। বাপ রে বাপ, এক একটা ছাত্র ছাত্র তো নয়, যেন গোয়াল ঘর। আয় টুনি, তুই দাঁড়া তো। বলুন স্যার। তুই বলতো, মানুষ বুড়ো হয় কেন? কারণ স্যার ওদের হ্যাপি বার্থডে কেক খেতে খেতে বয়স বেড়ে যায়, তাই বুড়ো হয়ে যায়। বাপ রে বাপ, টুনি তুই দেখছি অনেক সাংঘাতিক হয়ে গেছিস। বাস চুপচাপ। আয় কালু, তুই বলতো রে, সমুদ্রের ঢেউ উঠে কেন? কারণ স্যার সমুদ্রের নিচে মাছেরা ফুটবল, ক্রিকেট, কাবাডি খেলে, তাই মাঝে মাঝে সমুদ্রের মধ্যে ঢেউ খেলতেই থাকে। স্যার আজকের সমাজে যত সাইবার ক্রাইম স্ক্যাম হচ্ছে, এটার ব্যাপারে একটু বলেন স্যার। একদম খোকা, তুই ভালো একটা মনে করিয়ে দিয়েছিস। আজকের দিনে আমরা সবাই ডিজিটাল দুনিয়ায় বাস করি। মোবাইল, ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া, এইগুলা ছাড়া একদিনও কল্পনা করা যায় না। আগে যেখানে ব্যাংকে লাইন লাগতো, টাকা তুলতে হতো, এখন এক ক্লিকেই টাকা পাঠানো যায়। আগে ছবি তোলার জন্য ক্যামেরা লাগতো, এখন মোবাইলেই সব কিছু হয়ে যায়। এই সুযোগগুলো আমাদের জীবনকে অনেক সহজ করেছে, কিন্তু মনে রাখবি, যেখানেই সুবিধা সেখানেই বিপদের দরজা খুলে যায়। এই জন্য ডিজিটাল দুনিয়ায় প্রতিদিন হাজার হাজার মানুষ সাইবার স্ক্যামের ফাঁদে পড়েছে। অচেনা নাম্বার থেকে ফোন আসে, মেসেজ আসে, আপনি লটারি জিতে গেছেন, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, আপনার চাকরি হয়ে গেছে, আপনার কার্ডটি আপডেট করতে হবে, এই রকম আরো কত কি। আর আমরা এইগুলোতে বিশ্বাস করে নিজের তথ্য দিয়ে দিই, আর এই বিশ্বাসই আমাদের সব থেকে বড় ভুল। তাই এখনকার দিনে শুধু স্মার্টফোন থাকলেই স্মার্ট
হওয়া যায় না। স্মার্ট হতে হলে নিজের মাথা খাটিয়ে সচেতন হয়ে সব কিছু যাচাই করে সিদ্ধান্ত নিতে হবে। যেমন প্রযুক্তি সুবিধা দিয়েছে, তেমনি আমাদের জীবন থেকে সব কিছু কেড়েও নিতে পারে। মানুষের বিশ্বাসের সুযোগ নেওয়া আজকাল দুনিয়ার সব থেকে খুব সহজ হয়ে গেছে। সাইবার স্ক্যাম এ যারা প্রতারক তারা খুব স্মার্ট। তারা জানে কোন মানুষ কেমন ভাবে ভুল করবে। তারা সুন্দর ভাষায় কথা বলে, এমন ভাবে বলে যেন সত্যিই কোনো অফিস থেকে ফোন করা হয়েছে। মানুষ ভাবতে পারে আমার পক্ষে তো এই কাজটা হওয়া খুবই স্বাভাবিক, আর এই ভাবনা থেকেই মানুষ নিজের ব্যাংকের এটা ওটা দিয়ে দেয়। অনেকেই তো নিজের ফোনের গোপন ছবি ও তথ্য শেয়ার করে। যখন বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায়। শুধু টাকা নয়, মানসিক দুঃখ, লজ্জা, সমাজে মুখ দেখানোর জন্য অস্তিত্বও থেকে যায়। আজকের এই দিনে কারো কথায় বা মেসেজে বিশ্বাস করা নয়, তার আগে ওটা ভালো করে যাচাই করা উচিত। একদম, তোমরা এগুলো ভালো করে মাথায় রাখবে। আজকের দিনের সব থেকে বড় সমস্যা হলো মানুষ লোভে পড়ে গেছে। ফ্রি কিছু পাবে তা অল্প সময়ে বেশি টাকা আয় করার ধান্দায় থাকে। আর এই ভাবনাটাই মানুষ আজকাল ভুল পথে চলে যায়। স্ক্যামকারীরা এই লোভের জায়গাকেই টার্গেট করে। তারা বলে আপনি একদিনে এত টাকা ইনকাম করে নেবেন, ফ্রিতে সব পাবেন, আপনার নামে গাড়ি রেজিস্টার, এটা ওটা, এরকম কত কি বোঝাবে। আর মানুষ সব থেকে বড় কথা হলো এটা কেউ বিশ্বাস করে নেয়। সাইবার স্ক্যাম থেকে বাঁচার সব থেকে উপায় হলো সতর্কতা। নিজের মোবাইল নাম্বার, যত সোশ্যাল মিডিয়া আছে, কোনো অচেনা লিঙ্কে কখনোই ক্লিক করিও না। কোনো কিছু ঠিকঠাক যাচাই না করে কখনোই বিশ্বাস করো না। মনে রাখবে, কোনো কিছু, কোনো পাসওয়ার্ড বা কিছু কখনোই কাউকে শেয়ার করবে না, সে তোমার যতই চেনা পরিচয় হোক। তাই তোদের দায়িত্ব, নিজের দায়িত্ব ঠিকভাবে সতর্ক থাকা। কেউ যেন কখনোই তোমাদের ঠকাতে না পারে। সোশ্যাল মিডিয়ায় যা করবে সব সাবধানে করবে। আজকাল মানুষের দুর্বল সবাই জানে, টাকা, সবাই টাকার দিকে লক্ষ্য। কোনো কিছুতে একটু সন্দেহজনক থাকলে সেটা থেকে একদম দূরে সরে যাবে। তাই আমাদের সচেতন হওয়া খুবই জরুরি। হ্যালো বন্ধুগণ, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটা? আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে বা হাসির মাঝে একটু শিক্ষা দিতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্ট করে ভরিয়ে দিন। আর এইরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের পাশে জুড়ে থাকুন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ বন্ধুগণ, আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আরো ভালো ভালো ভিডিও পেতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন।